এলিট মোশন এই অ্যাপ্লিকেশনটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশ পরিচিত, কারণ আমরা যারা টিকটক ইউজ করি তারা কিন্তু টিকটকে দেখি যে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু এলিট মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এলিট মোশনের A to Z যতগুলো প্রসেসিং, কোনটার মাধ্যমে আপনারা কি করবেন, ওই সব প্রসেসিংগুলো দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা কিন্তু ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাইলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো লেটস স্টার্ট, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন অ্যান্ড যারা ভিডিও এডিটিং শিখতে চান তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ফোন স্ক্রিনে যাওয়া যাক। ফার্স্ট অফ অল বন্ধুরা, আপনারা গুগল প্লে স্টোর থেকে কিংবা গুগল ক্রোম থেকে কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। যখন আপনাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আপনারা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। অ্যান্ড ওপেন করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর আপনারা একটু নিচে যদি লক্ষ্য করে দেখেন যে এখানে 5টা অপশন শো করতেছে। 5টা অপশনের মধ্যে আপনার 3টা অপশনের কোনো কাজ নাই। যে 3টা অপশনের কাজ নাই এটা হচ্ছে হোম, তারপর হচ্ছে টিউটোরিয়াল অ্যান্ড এলিমেন্টের কোনো কাজ নাই। সো আমাদের কাজ হচ্ছে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটা, অ্যান্ড যে প্রজেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন এটা, এই 2টা অপশনের কিন্তু আমাদের কাজ আছে। যদি প্রজেক্টে ক্লিক করে দেন এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা যখন ভিডিওগুলো এডিট করবেন অ্যান্ড যখন এক্সপোর্ট করে নেবেন, তারপর কিন্তু আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করে নিয়েছেন এটা কিন্তু এখানে প্রজেক্ট আকারে থেকে যাবে। অ্যান্ড প্রজেক্টের আরেকটা কাজ হলো, যখন আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে XML ফাইল অ্যাড করবেন তখন কিন্তু আপনার XML ফাইলটা এখানে শো করবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার ক্লিক করে XML ফাইলটা ওপেন করতে হবে। অ্যান্ড যখন আপনি নিজের ভিডিও নিজে এডিট করবেন তখন কিন্তু আপনাকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওর যে রেশিও আছে, কয়েকটা রেশিও আপনার কাছে শো করবে। অ্যান্ড আপনি এখান থেকে চাইলে যে কোনো রেশিও সিলেক্ট করে কিন্তু আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। অ্যান্ড বন্ধুরা, টিকটকের রেশিও যেহেতু 9:16, আপনি এটাতে সিলেক্ট করে রাখবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, আপনারা চাইলে কিন্তু এই নিউ প্রজেক্ট লেখাটা কেটে আপনাদের নাম এখানে লিখে দিতে পারেন। তারপর যদি একটু লক্ষ্য করেন যে নিচে লেখা আছে রেজুলেশন। রেজুলেশনটা হচ্ছে আপনারা ভিডিওর যে রেজুলেশনটা আছে, কত রেজুলেশন আপনি ভিডিওটা এডিট করতে চাচ্ছেন। সো আমার মনে হয় 1080 কিন্তু পারফেক্ট। অ্যান্ড এর নিচেই কিন্তু আছে ফ্রেম রেট, আপনারা কত ফ্রেম রেটে আপনাদের ভিডিওটা এডিট করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। শেষেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আপনার স্ক্রিনে আমার এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যেরকম কালার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই কালারটা চেঞ্জ করতে পারেন। সো এখন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, সিম্পলি এটাতে ক্লিক করলে কিন্তু আপনার একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে যেটার মাধ্যমে আপনি কিন্তু ভিডিওটা এডিট করবেন। তারপর আপনার কাছে সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে আপনার কাছে অনেকগুলো এরকম অপশন শো করবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শেপ সিলেক্ট করা আছে। তো শেপগুলোর কাজ হচ্ছে আপনি যখন ভিডিওতে কোনো ব্ল্যাক স্ক্রিন বা কোনো ওভারলে অ্যাড করতে চাচ্ছেন, সিম্পলি এই শেপগুলা কিন্তু তখন কাজ করে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটা শেপ অ্যাড করতে পারবেন। সিম্পলি শেপের যে শেপটা অ্যাড করতে চাচ্ছেন এটার উপরে ক্লিক করলে কিন্তু শেপটা অ্যাড হয়ে যাবে। তো শেপটাকে আপনি চাইলে যে কোনো কালার করতে পারবেন। সিম্পলি এটার কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে কালার ফিলে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপনার কাছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার চলে আসছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে যে শেপটা অ্যাড করছেন এটার কালার চেঞ্জ করতে পারবেন। এর পরেরটা হচ্ছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারির যত ভিডিওগুলো আছে সিম্পলি এখানে শো করবে। এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিতে পারেন। তো এর পরের অপশনটা হচ্ছে অডিও। অডিও হচ্ছে আপনার গ্যালারিতে বা আপনার ফাইলে যতগুলো অডিও আছে সিম্পলি এখানে এটা শো করবে। আপনি কিন্তু চাইলে এখান থেকে অডিও, আপনার যে অডিও কোনো মিউজিক থাকে বা ওই মিউজিকটার উপর আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন সিম্পলি এখান থেকে কিন্তু আপনি অডিওটা সিলেক্ট করতে পারবেন। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকটা অপশন আছে, সিম্পলি ওই অপশনগুলোর কিন্তু কোনো কাজ নাই। জাস্ট এখান থেকে একবারে ডান দিকে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন টেক্সট। এই টেক্সটটার একটু কাজ আছে, যখন আপনি আপনার যে ভিডিওগুলো এডিট করছেন, এডিট করার পরে আপনার নাম বা কাউকে মেনশন করতে যাচ্ছেন সিম্পলি কিন্তু তার নামটা এখানে লিখে দিতে পারেন। সো বন্ধুরা আমি মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমার একটা ভিডিও এখানে অ্যাড করে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমি ভিডিওর লেয়ারটাতে ক্লিক করি তো আপনারা দেখতে পাবেন যে আমার ফোন স্ক্রিনে কয়েকটা অপশন শো করতেছে। তো এখান থেকে প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড, যেটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে এখনও অ্যাভেলেবেল হয় নাই। অ্যান্ড পরের অপশনটা যদি দেখেন, আপনারা যদি এটাতে ক্লিক করেন আমার ভিডিওর বাম পাশে যে অংশটা ছিল এটা কিন্তু কেটে গেছে। তারপর এই মাঝের অপশনটাতে যদি ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিওটা কিন্তু 2টা পার্টে ভাগ হয়ে গিয়েছে।
তারপর আবার যদি শেষের অংশটাতে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমার ভিডিওর ডান পাশের অংশটা কিন্তু কেটে গেছে। তারপরের অপশনটা হচ্ছে আপনার সাউন্ডে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে যদি কোনো এক্সট্রা সাউন্ড থাকে আপনি কিন্তু ওই সাউন্ডটাকে একবারে অন অফ করে দিতে পারেন, বা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে সাউন্ডটা কিন্তু বাড়াই নিতে পারেন। তারপর এখান থেকে যদি ব্যাক চলে আসি আবার ভিডিওর লেয়ারটাতে ক্লিক করলে এখান থেকে এই অপশনটা দেখতে পাচ্ছেন কালার ফিলে যদি ক্লিক করেন, বা কালার ফিলের মেইন কাজ হচ্ছে যখন আপনি কোনো XML ফাইলের সাহায্যে আপনার ভিডিওটা এডিট করবেন তখন কিন্তু কালার ফিলে ক্লিক করে আপনি ভিডিওটাকে এখান থেকে অ্যাড করবেন। তো কালার ফিলের আর কোনো কাজ নাই, বা আপনি যখন শেপ অ্যাড করবেন তখন কিন্তু কালার ফিলের কাজটা আছে, যেটা আপনি শেপের কালার চেঞ্জ করবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন বর্ডার অ্যান্ড শ্যাডোরও কোনো কাজ নাই। তারপরেরটা হচ্ছে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটির কাজ হচ্ছে আপনি যখন কোনো শেপ অ্যাড করবেন, এটার কালারটা চেঞ্জ করলেন যে গ্রিন কালার বা ব্ল্যাক স্কিন কালার বা হোয়াইট কালার, তখন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে যে শেপটা অ্যাড করছেন এটাকে কিন্তু স্ক্রিনের সাথে একবার স্মুথভাবে বসাইতে পারবেন। তারপর যদি এখান থেকে ব্যাক চলে আসি তারপর দেখতে পাবেন যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সুইপ হেয়ার টু মুভ লেয়ার। সো এখানে যদি আপনারা আপনাদের আঙ্গুল দিয়ে ট্যাপ করেন আপনারা ভিডিওটাকে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো উপরে নিচে করতে পারবেন বা ডানে বামে কিন্তু নিতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন এডিট শেপ। যখন আপনি আপনার যে শেপটা এডিট করবেন এটার সাইজটা কিন্তু এখান থেকে বাড়ায় নিতে পারবেন। তারপরের অপশনটা হচ্ছে ইফেক্ট, যেটা কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটার একদম মেইন একটা অপশন, যেটার মাধ্যমে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করবেন। সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, তারপর আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো ইফেক্ট শো করতেছে না, জাস্ট অ্যাড ইফেক্ট। সিম্পলি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাছে সবগুলা ইফেক্ট এখানে শো করবে, যেগুলো মনে করেন যে আপনার এলাইট মোশন অ্যাপ্লিকেশনে এখন অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা ইফেক্ট শো করতেছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে যেই ইফেক্ট আপনাদের প্রয়োজন একদম ফ্রি অ্যাড করতে পারবেন। আর বন্ধুরা এখানে অনেক ইফেক্ট আছে যেগুলা এই যে আপনার ইফেক্টগুলো দেখতেছেন এগুলার মধ্যে কিন্তু শো করে না। তো আপনারা তখন কি করবেন, যে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে গিয়ে কিন্তু আপনার যেই ইফেক্টটা প্রয়োজন ওই ইফেক্টটা কিন্তু এখানে সার্চ করে বাইর করতে পারবেন। যেমন আমি একটা ইফেক্ট সার্চ করি টিলস। তো টিলস লিখে সার্চ করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো এইরকমভাবে আপনারা কিন্তু এখানে অনেকগুলো ইফেক্ট বা হিউজ পরিমাণ ইফেক্ট কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে বাইর করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনের উপরে একটা বেসিক ধারণা দিলাম। তো পরের ভিডিওগুলোতে কিন্তু আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, বা আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো এলাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন অ্যান্ড একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে।